সীমান্ত এলাকায় ভারত সাদা পতাকা উড়িয়েছে এমন দাবি পাকিস্তানের। পাক ভারত সংঘাত নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর নুরুজ্জামান। ডক্টর নুরুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং আমরা যে খবরটা ঠিক এই মাত্র পেলাম, যেটা প্রচার করছি যে ভারত সাদা পতাকা উড়িয়েছে এমন দাবি পাকিস্তান করেছে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আপনার পর্যবেক্ষণে কি মনে হচ্ছে, মানে পাকিস্তান কি পরবর্তী কঠোর পদক্ষেপ থেকে সরে যাবে বলে মনে করেন? ধন্যবাদ। আপনারা সবাই জানেন এবং আমরাও জানি যে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা, বর্ডারে মাঝে মাঝে সংঘর্ষ, এমনকি বড় যুদ্ধ হয়ে গেছে। এবং পূর্বের দুইটি ঘটনা ছিল 2016 সালের একটি সার্জিক্যাল স্ট্রাইকস, আর একটা ছিল 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইকস। মানে এই দুটি ঘটনায় পাকিস্তান এবং ইন্ডিয়া উভয়ই কিন্তু শেষ পর্যন্ত মানে ডিএসকালেশন, নিজেদের মধ্যে উত্তেজনা রিডাকশনের পথে চলে গেছে। কিন্তু এইবারের ঘটনাটা আমার কাছে একটু ভিন্ন মনে হয়, এই কারণে যে এই ঘটনাটা পাকিস্তান দায় স্বীকার করে নাই এবং পাকিস্তানের উপর অনেকটা চাপিয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট কে স্ট্রাইক করেছে সেটা কিন্তু আগে খুঁজে বের করে শাস্তির দিকে ভারতের যাওয়া উচিত ছিল, যেটা আসলে ভারত করেনি। এখন প্রশ্ন হলো যে এটা কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে? ভারত কিন্তু প্রতিবার এই আক্রমণের পরে নিজেদের মিডিয়াতে নিজেদের ভিক্টোরি ক্লেম করে আক্রমণ বন্ধ করে। আজকের খবর অনুযায়ী ভারত এখন সাদা পতাকা উড়িয়েছে, তার মানে হলো তারা শান্তির দিকে যেতে চায় এবং পাকিস্তান আক্রমণ করার পূর্বেই তারা শান্তির ঘোষণা দিয়েছে। এবং আমি মনে করি যে পাকিস্তান এই শান্তিতে, যদিও অভ্যন্তরীণ অনেক সমস্যা আছে, তথাপি পাকিস্তান আমার মনে হয় না যে সহজে এটাকে হজম করবে। তারা হয়তো বা পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে এবং পাল্টা আক্রমণের পরিকল্পনা করলে আরো বড় এসকালেশন হওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। তবে প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা, যেটা এর মধ্যে আপনি একটি প্রতিবেদনে দেখিয়েছেন আমাদের, এখানে পাকিস্তান অর্থনৈতিকভাবে অতটা শক্তিশালী না, কিন্তু ইন্ডিয়া শক্তিশালী এবং ইন্ডিয়ান অর্থনৈতিক শক্তিশালী। এটা আপনি খুব চমৎকার বলেছেন এবং মুডিসের রিপোর্টে আমরা কাজও করছিলাম, সেখানে আমরা দেখলাম যে তারা ধারণা করছে রিপোর্ট অনুসারে যে বড় ধরনের যুদ্ধে জড়াবে না। একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে চান এবং যেহেতু আপনি আন্তর্জাতিক বিশ্লেষণ করে থাকেন, আপনার কাছ থেকে উত্তরটা হয়তো পেতে সুবিধা হবে। সেটি হচ্ছে, যদি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে পাকিস্তানের সাথে থাকতে পারে এরকম বৈশ্বিক শক্তিগুলো আসলে কারা হতে পারে? ভারতের দিকেই বা কারা থাকতে পারে? একটা ধারণা কেবল আপনার কাছ থেকে। জি, সরাসরি কেউ থাকবে বলে আমার মনে হয় না। এটা আসলে পরোক্ষভাবে বন্ধুকে সহায়তা করা, যেমন চীন অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে চীন সরাসরি যুদ্ধে অংশ নেবে কিনা, সেটা আমার মনে হয় না যে চীন সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করবে। তবে তারা রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সমর্থন দিয়ে যাবে, সামরিক সমর্থন দিয়ে যাবে। এবং ভারতের পক্ষেও এই মুহূর্তে তাদের সরাসরি কোনো এলাইর সমর্থন দরকার আছে বলে আমি মনে করি না, বিকজ দে আর ইনফ্যাক্ট রেডি টু ফাইট। এবং পাকিস্তানের জন্য এই পথ থেকে সরে আসা অত্যন্ত কঠিন হবে। এর কারণ হলো ওদের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা। যেমন বর্তমান সামরিক প্রধান যিনি পাকিস্তানের, ওয়াসিম মুনির, তিনি কিন্তু আসলে একজন স্ট্রং ম্যান হিসেবে পরিচিত এবং পাকিস্তান আর্মি বর্তমানে রাজনৈতিকভাবে খুবই একটি খারাপ অবস্থায় আছে। ইমরান খানের সাথে তাদের দ্বন্দ্ব এবং পরবর্তীতে নির্বাচন ইত্যাদি নিয়ে পাকিস্তানের জনগণ সামরিক বাহিনীর প্রতি অনেকটা নাখোশ হয়ে পড়েছেন। সুতরাং ওয়াসিম মুনির চাবেন যে করেই হোক মানে পাকিস্তানের শক্তিকে প্রদর্শন করা, এবং এই জন্যই তার পক্ষে ইন্ডিয়ান এই স্ট্রাইক হজম করা খুব ডিফিকাল্ট হবে। তবে 2019 সালে যেমন যখন পাকিস্তানের সামরিক প্রধান ছিলেন জাভেদ বাজওয়া, তিনি কিন্তু স্ট্রাইকের কথা বলেছেন, আবার ইন্ডিয়ার সাথে শান্তির পথও খুঁজেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন। এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান কোনো এলাই না পেলে কি যুদ্ধে জড়াবে না? আমার তো মনে হয় না যে পাকিস্তান তার এই হিউমিলিয়েশনকে সহজে মেনে নিবে এবং আই ক্যান এক্সপেক্ট যে মানে অ্যানাদার রাউন্ড ইজ কামিং এবং সেটা হয়তো আজ রাত্রের মধ্যে হয়ে যেতে পারে, মানে আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন। না, অবশ্যই আপনার পর্যবেক্ষণের জন্য আসলে আপনার কাছে প্রশ্ন করা। সবশেষ আরেকটা বিষয় না জানলেই নয়, সেটি হচ্ছে প্রতিবেশী দুটি দেশ যখন এরকম উত্তেজনার মধ্যে থাকে, দেশ হিসেবে আমরা আসলে কতটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি বা আমাদের উপরে কি ধরনের প্রভাব আসতে পারে আসলে? ইন্ডিয়া তো আমাদের সরাসরি নেইবার, আমরা তার দ্বারা চতুর্দিক থেকে বেষ্টিত, একমাত্র মানে দক্ষিণের বঙ্গোপসাগর ছাড়া। ইন্ডিয়া কোনো কিছু মেজর ডেভেলপমেন্ট হলে সেটা আমাদেরকে অবশ্যই এফেক্ট করার সম্ভাবনা থাকে। এবং পাকিস্তানও আমাদের একজন নেইবার এবং এখানে বর্তমানে বাংলাদেশের পাবলিক ওপিনিয়ন, সেটা আমরা সবাই জানি,
আমি সে কথা নাই বললাম, কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের মানে এখানে কিছু রিস্ক অবশ্যই আছে, কারণ ইন্ডিয়া এবং পাকিস্তান উভয় আমাদের বাণিজ্য সহযোগী, এবং যুদ্ধের কারণে বাণিজ্যে ঘাটতি হলে বা সাপ্লাই রুট বন্ধ হলে সেটা আমাদেরকে অবশ্যই কিছুটা বেকায়দায় ফেলাবে। আমরা নেইবার হিসাবে চাচ্ছি যাতে যুদ্ধ না হয়, উভয় পক্ষ যেন সহজেই তাদের এই উত্তেজনা প্রশমন করতে পারেন এবং কাশ্মীরের শান্তি বজায় রাখার জন্য একটা মধ্যপন্থা অবলম্বন করতে পারেন। এটা আমাদের কাম্য, কিন্তু আমরা যা চাই সেটা নাও হতে পারে, কিন্তু ওই প্রত্যাশাটুকু আসলে আমরা করতেই পারি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং বেশ কিছু বিষয় আসলে স্পষ্ট করলেন।